যৌবনকালে যদি বান্দা ইবাদত করে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়। যৌবনকালে যদি তার যৌবনকে পবিত্র রাখে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। যৌবনে যদি তার সতীত্বকে, তার যৌবনকে যদি কুলসমুক্ত করে, তার যৌবনকে যদি পবিত্র রাখে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সব কুরাইশদের ডেকে বললেন, ইয়া শাবাবু কুরাইশ, এই কুরাইশ বংশের যুবকেরা শোনো, ইহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের যৌবনকে হেফাজত করো, লজ্জা স্থানকে হেফাজত করো। তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো। ওয়ালা তাজনু, জিনা করার কাছেও যাবে না, জিনাহের কাছেও যাবে না। জিনা হয় এমন গুনাহের কাছে যাবে না। জিনা থেকে বিরত থাকো, যৌবনকে পবিত্র রাখো, লজ্জা স্থানকে পবিত্র রাখো। ইহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। ওয়ালা তাজনু, তোমরা জিনা কখনো জিনাহের কাজ করিও না, কখনো জিনাহের কাজ করিও না। আলা মান হাফিজা ফরাজাহু, শোনো, যারা তাদের জীবনে যৌবনকে হেফাজত করবে, ফালাহুল জান্নাহ, তার জন্য রাহমাতুল লিল আলামিন বললেন, তার জন্য হলো জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি দুইটি জিনিসের হেফাজত করে, দুইটি জিনিসের হেফাজতের যদি দায়িত্ব আমার কোন উম্মত নিয়ে নেয়, আমি রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিনদার হয়ে যাব। এক নাম্বার, আমার কোন উম্মত যদি মাইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াদমান লাহুল জান্নাহ, আমার কোন উম্মত যদি লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব গ্রহণ করে, আর আমার কোন উম্মত যদি জবানের হেফাজতের দায়িত্ব গ্রহণ করে, আমি রাহমাতুল লিল আলামিন বলে দিলাম, যাও যাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার, আমি রাসূল হয়ে গেলাম। লজ্জা স্থানের হেফাজত করো, আর জবানের হেফাজত যদি করো, নারী হও আর পুরুষ হও, আমার কোন উম্মত যদি লজ্জা স্থানের হেফাজত করে, আর আমার কোন উম্মত যদি জবানের হেফাজত করে, আমি রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম, দুইটি জিনিসের হেফাজত করলে আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার আমি রাহমাতুল লিল হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। জবানের হেফাজত আর লজ্জা স্থানের হেফাজত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে, লা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। কয় ব্যক্তির সাথে? তিন ব্যক্তির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের গুনাহ মাফ করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, তাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না।
আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক নাম্বার হলো শাইখুন জানিন, ওই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক নাম্বার হলো শাইখুন জানিন, ওই বৃদ্ধ যে বৃদ্ধ অবস্থাতেও জিনাহের সাথে যুক্ত থাকে। বৃদ্ধ অবস্থায় আবার জিনাহ করে কিভাবে? বৃদ্ধ অবস্থায় কিভাবে জিনা করে? আহা, হোটেলগুলো তো গিয়ে দেখেন, এক কাপ চা খাচ্ছে 5 টাকা দিয়ে, ঘন্টার পর ঘন্টা বসে বসে অশ্লীল সিনেমা দেখতেছে। বয়স 60 হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, হয়তোবা নারী না হয়তোবা পুরুষ, বয়সের ভারে তার মস্তিষ্ক দুর্বল হয়ে গেছে, বয়সের কারণে শ্রবণ শক্তি দুর্বল হয়ে গেছে, বয়সের কারণে যৌবন দুর্বল হয়ে গেছে। এরপরও ওই মুরব্বী, এরপরে ওই বৃদ্ধ বাবাজি এখনো পর্যন্ত অশ্লীল সিনেমা দেখা ছাড়ে নাই। চোখের জিনা করতেছে। কিসের জিনা করতেছে? চোখের জিনা করতেছে, অন্তরের কল্পনার জিনা করতেছে, মস্তিষ্ক দিয়ে অন্তরের কল্পনার জিনা করতেছে, শ্রবণের কানের জিনা করতেছে, শ্রবণ শক্তি দিয়ে জিনা করতেছে, সে জিনাহের কল্পনা করতেছে। এই অশ্লীল নাচগুলো দেখে তার ভালো লাগতেছে, সে কল্পনায় জিনাহের মধ্যে ডুবে আছে, চোখের জিনাহের মধ্যে ডুবে আছে, কানের জিনাহের মধ্যে ডুবে আছে, অন্তরে কল্পনা করে সে জিনা করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন জিনাকারী বৃদ্ধের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে কথাও বলবেন না, তার গুনাহ মাফ করবেন না, তার দিকে নেক নজরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এমন অপরাধী আছে না নাই? বলেন, এমন অপরাধী আছে না নাই? কি করলাম জীবনে বলেন? যৌবন শেষ করেছি সিনেমা দেখে দেখে, যৌবনটা কাছে আমার এই সময় পার করে, যৌবনে আমার কোনো ইবাদত ছিল না, হেলায় খেলায় সময় নষ্ট করেছি। শিশু অবস্থায় যখনও যৌবন আসে নাই, তখনও তো আমার মধ্যে কোরআন সুন্নাহ ছিল না, কোরআন সুন্নাহর কোনো ইবাদত আমার মধ্যে ছিল না, কোরআনের কোনো তেলাওয়াত আমার মধ্যে ছিল না, রাসূলের সুন্নাহর কোনো আমল আমার মধ্যে ছিল না। যৌবনটাও শেষ করলাম অন্যায় কাজ করে করে, যৌবন শেষ করেছি অন্যায় কাজ করে করে, যৌবন শেষ করেছি জুয়া খেলে, যৌবন শেষ করেছি লুডু খেলে, যৌবন শেষ করেছি সিনেমা দেখে। না পরিবারকে কিছু দিতে পেরেছি, না নিজের জিন্দেগিতে কোনো আমল করতে পেরেছি, না নিজের পরিবারের জন্য কোনো সম্পদ করেছি, সম্পদ রেখে গিয়েছি। আমার যৌবন শেষ হয়ে গেল হেলায় খেলায়। এখন যে বার্ধক্য এসেছে, এই বার্ধক্যের সময়টা তো আমার সামনে টেলিভিশন দেখতে দেখতে আমার সময় কাটতেছে। প্যারা হাজিরিন, রাহমাতুল লিল আলামিন বলেন, মালিকুন কাজ্জাব। 2 নাম্বার হলো ওই শাসক, যে শাসক মিথ্যাবাদী শাসক। মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। মিথ্যাবাদী শাসকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। মিথ্যাবাদী শাসকের সাথে হাশরের ময়দানে আল্লাহ পাক কথাও বলবেন না। মিথ্যাবাদী শাসকের জন্য হাশরের ময়দানে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমার দেশে খালি কি মিথ্যাবাদী শাসক? আমার দেশের শাসক কি খালি মিথ্যাবাদী? আমার দেশের শাসক শুধু মিথ্যাবাদী নয়, আমার দেশের শাসক জিনাকারী। পতিতালয়ের জন্য কোনো লাইসেন্স লাগে না,
বহির্বিশ্ব থেকে, সৌদি আরব থেকে খেজুর ব্যবসা করবে, আতরের ব্যবসা করবে, জায়নামাজের ব্যবসা করবে, তার জন্য লাইসেন্স করতে হয়, ট্যাক্স দিতে হয়। মদের জন্য কোনো লাইসেন্স লাগে নাই, পতিতালয়ের জন্য কোনো লাইসেন্স লাগে না, হোটেলগুলোর জন্য কোনো লাইসেন্স লাগে না। এই শাসকও তো একজন জিনাকারী শাসক। যারা জিনাকে সাপোর্ট করে তারাও জিনাকারী। আমার দেশের শাসক কি শুধু মিথ্যাবাদী ছিল? আমার দেশের শাসক নির্বিচারে পাখির মতো ছাত্রদের উপরে গুলি করেছে। সে একজন শুধু মিথ্যাবাদী শাসক নয়, হত্যাকারী শাসক ছিল। কত মানুষকে গুম করেছে, গুমকারী শাসক ছিল। আমার দেশের শাসক ছিল জালিম, আমার দেশের শাসক ছিল হত্যাকারী, আমার দেশের শাসক ছিল জুলুমকারী। এমন কোন অপরাধ নাই যে শাসক এই বাংলার জমিনে করে নাই। নিরপরাধ মানুষের উপরে 20টা 30টা পর্যন্ত মিথ্যা মামলা দিয়েছে, না দেয়নি? বানিয়ে বলতেছি এগুলা কথা, এগুলো কথা আমি বানিয়ে বলতেছি। এই কথাগুলো তো শেখ হাসিনার আমলেও বলেছি, এখনো বলতেছি। অদূর ভবিষ্যতে যারাই এই রাষ্ট্রের ক্ষমতায় আসবে তাদের প্রত্যেকের সামনেই হক কথা বলতেই হবে, এটা ইমানি দায়িত্ব। আপনারা চান এই বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালনা হোক, চান না? চান না? আপনারা ভালো শাসক চান কি চান না? আপনারা কি হত্যাকারী শাসক চান? আপনারা কি জুলুমকারী শাসক চান? আপনারা কি গুমকারী শাসক চান? এই বাংলাদেশ আপনার মাতৃভূমি, এই বাংলাদেশ আমার মাতৃভূমি, এই বাংলাদেশ আমার মা বাবার মাতৃভূমি, এই বাংলাদেশ আমার পূর্বপুরুষের মাতৃভূমি। এই বাংলাদেশে কোনো হত্যাকারী শাসক আমরা চাই না, কোনো গুমকারী শাসক আমরা চাই না। ইসলামকে নিষিদ্ধ করে, কোরআনের মাহফিলকে নিষিদ্ধ করে, কোরআনের আলোচককে নিষিদ্ধ করে, কোরআনের তাফসীর কারককে নিষিদ্ধ করে, এমন শাসক আমরা চাই না। ঠিক কিনা বলেন? মুখ বন্ধ করে থাকলে হবে না, জবান খুলতে হবে। জবান খোলার সময় এখন আপনাদের এসেছে। এই যাবত আপনাদের আমাদের কথাকে, জবানকে তারা কেড়ে নিয়েছিল, হক কথাকে কেড়ে নিয়েছিল, কোরআনের মাহফিলকে কেড়ে নিয়েছিল। একটা মাহফিলকে পরিচালনা করার জন্য 5-7 জায়গায় ধর্ণা ধরা হতো। অমুককে পদানোচিত করো, নাহলে মাহফিল হবে না। অমুককে করলে কেন, আমাকে করলে না কেন, মাহফিল হবে না। এরকম হয়নি? হয় নাই? বক্তাকে ঘাট ধরে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, বক্তাকে স্টেজ থেকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজকে আমরা স্বাধীন খাঁচা থেকে বের হয়ে স্বাধীনভাবে পাখির মতো ডানা মেলে উঠতে পারতেছি, কথা বলতে পারতেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই পরিবেশ আপনারা চান অদূর ভবিষ্যতে এই পরিবেশ নষ্ট হোক? আপনারা চান? চান না? এই স্বাধীন ভাষায় কথা বলার সুযোগ আপনারা চান না? চান না? এই জন্য আমরা চাই বাংলার জমিনে একজন ভালো শাসক, ভালো পরিচালনাকারী, যারা দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে, কৃষকের মজুরিটা বুঝিয়ে দিবে, শ্রমিকের সঠিক হকটা আদায় করবে, গার্মেন্টস শ্রমিকদের সঠিক হকটা আদায় করবে, মানুষের অধিকারটা সঠিকভাবে আদায় করবে। এমন শাসক এই বাংলার জমিনে দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, 2 নম্বর বললাম মালিকুল কাজ্জাব, যারা মিথ্যাবাদী শাসক, যারা মিথ্যাবাদী শাসক। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে এই মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মুহতারাম হাজিরিন, ভয়ের কিছু নেই। ভয় তো করবো আমি, আপনাদের কিসের ভয়? আপনারা হলো শ্রোতা, আমি হলাম বক্তা। বক্তা যদি কোনো অপরাধ করে বক্তার শাস্তি হবে, বক্তাকে শাস্তি দিবে, আপনাদের কোনো ভয় নাই। এজন্য আপনারা নির্ভয়ে জবান খুলবেন, আপনাদের ভয় নাই। ভয় যা আছে আমার, আমি যদি ভয় না করি আপনাদের কিসের ভয়?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, তাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য পরিবারের কর্তা আপনি, আপনি পরিবারের শাসক। একজন জেলার শাসক থাকে, একজন থানার শাসক থাকে, এলাকার শাসক থাকে, এলাকার মুরব্বীরা থাকে। এলাকায় যারা কর্তৃত্ব করে তাদেরকে শাসক বলা হয়, জেলায় যারা কর্তৃত্ব করে তাদেরকে জেলার শাসক বলা হয়, থানায় যারা কর্তৃত্ব করে তাদেরকে থানার শাসক বলা হয়, ওয়ার্ডের যারা কর্তৃত্ব করে তারা ওয়ার্ডের শাসক বলা হয়। এই ওয়ার্ডের যারা শাসক আছে, কর্তা আছে, তারা যদি মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী হয়, চুগলখড়ি হয়, মুনাফিক হয়, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথেও হাশরের ময়দানে কথা বলবেন না। এই জন্য পরিবারের শাসক আপনি, আমি একটা পরিবারের শাসক না। আমার পরিবারকে, আমার পরিবারের হক আদায় করতে হবে, ছেলেমেয়ের হক আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিবেন? সন্তানদের হক আপনি আদায় করতেছেন না সঠিকভাবে। ভাই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিবেন? বন্ধের হক আপনি সঠিকভাবে আদায় করতেছেন না। সন্তান হয়ে আমরা মা বাবার হক সঠিক মতো আদায় করতেছি না। আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে আপনাকেও জবাবদিহি করতে হবে। এই জন্য আসুন, এই সমাজকে যারা নেতৃত্ব দেয় তারা যেন মিথ্যাবাদী না হয়ে সত্যবাদী হয়, ঠিক কিনা বলেন? তারা যেন নামাজি হয়, তারা যেন পরহেজগার হয়, তারা যেন আল্লাহওয়ালা হয়, তারা যেন আমানতদারওয়ালা হয়, তারা যেন সত্যবাদীওয়ালা হয়, তারা যত মানুষকে ভালোবাসে, মানুষকে দূরে ঠেলে না দেয়, ঠিক কিনা বলেন? নিজের চরিত্রকে সুন্দর করতে হবে, নিজের আখলাককে সুন্দর করতে হবে, তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনাকে নেতা মানবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মুদিহাল ফাসিকু গাদিবা রাব্বু তাআলা ওয়াহতাজ্জা লাহুল আরশ। যখন কোন ফাসিক, যখন কোন মিথ্যাবাদী, যখন কোন গীবতকারী, যখন কোন মুনাফিক ব্যক্তির প্রশংসা করা হয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রাগে রাগান্বিত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াহতাজ্জা লাহুল আরশ। যখন কোন মিথ্যাবাদী ব্যক্তির, বেনামাজি ব্যক্তির, চগলখড়ি ব্যক্তির, মুনাফিক ব্যক্তির প্রশংসা করা হয়, রাহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুব রাগান্বিত হয়ে যায়। শুধু তাই নয়, ওয়াহতাজ্জা লাহুল আরশ। ওই মুনাফিক ব্যক্তির যখন প্রশংসা করা হয়, ওই বেনামাজির ব্যক্তির যখন জমিনে প্রশংসা করা হয়, ওই সুদখোর ব্যক্তির যখন জমিনে প্রশংসা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ গুলো থরথর করে কাঁপতে থাকে। কেন কাঁপতে থাকে? ওই সুদখোর ব্যক্তির প্রশংসা জমিনে যখন হয়, আল্লাহর আরশ কাঁপতে থাকে। প্রশংসা পাওয়ার মালিক তো আল্লাহ, শুকরিয়া পাওয়ার মালিক তো আল্লাহ। ওই জিনাকারী ব্যক্তি শুকরিয়া পাওয়ার উপযুক্ত নয়, ওই বেনামাজি ব্যক্তি প্রশংসা পাওয়ার উপযুক্ত নয়, ওই হারামখোর ব্যক্তিটা প্রশংসা পাওয়ার উপযুক্ত নয়। প্রশংসা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। যখনই জমিনে কোনো গুনাহগার ব্যক্তির প্রশংসা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদান। এই সমাজের মানুষেরা শোনো, আমার উম্মতেরা শোনো, ও আমার উম্মতেরা, কোন মুনাফিককে তোমরা সাইয়্যিদ মানিও না, কোন মুনাফিক ব্যক্তিকে তোমরা নেতা মানিও না, কোন মুনাফিক ব্যক্তিকে তোমরা নেতা সর্দার মানিও না। আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু আইয়াকু সাইয়্যিদান। যদি তোমরা কোন মুনাফিক ব্যক্তিকে সর্দার মেনে নাও, যদি কোন বেনামাজি ব্যক্তিকে নেতা মানিয়ে নাও, যদি কোন সুদখোর ব্যক্তিকে তোমরা নেতা বানিয়ে নাও,
রাহমাতুল লিল আলামিন বলেন, ফাকাদ ইস্তাখাত্তুম রাব্বুকুম, তাহলে স্বয়ং তুমি তোমার রবকে নারাজ করলা, বেজার করে দিলা, রাগান্বিত করে দিলা। তোমার উপরে ওই রব্বুল আলামিন নারাজ হয়ে গেল, তোমার উপরে রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেল, তোমার উপরে আল্লাহ পাক নারাজ হয়ে গেল। এই জন্য ভালো মানুষকে নেতা বানাতে হবে, নামাজি ব্যক্তিকে নেতা বানাতে হবে, গুনাহগার ব্যক্তিকে নেতা বানানো যাবে না, নেতা হিসেবে ডাকাও যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার হলো ওয়াইলুন মুস্তাকবিরুন, ওয়াইলুন মুস্তাকবিরুন, এমন দরিদ্র অহংকারী ব্যক্তি, দরিদ্র তবে কি অহংকার, ব্যক্তি কি দরিদ্র তবে অহংকারে ভরা, প্রতিবেশীর সাথে তারা বনিবনা হয় না, আত্মীয় স্বজনের সাথে বনিবনা হয় না, দরিদ্র মানুষ কিন্তু অহংকার বেশি। এমন আমাদের সমাজে আছে, দরিদ্র কিন্তু প্রতিবেশীর সাথে ঝগড়া করে, অহংকারে করার কারণে অহংকার করে করে ঝগড়া করে, গর্ব করে করে ঝগড়া করে। এমন দরিদ্র ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না, এমন ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবেন না, এমন ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাও বলবেন না, এমন ব্যক্তির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাও বলবেন না। এই জন্য দরিদ্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, মানুষের সাথে অহংকার করা যাবে না, দরিদ্র মানুষের সাথে মিলেমিশে থাকতে হবে। কিয়ামতের ময়দানে দরিদ্র ওই ব্যক্তি হবে যে ব্যক্তির আমলনামা শূন্য থাকবে, আমলনামা কম থাকবে, ওই ব্যক্তিরা দরিদ্র হবে। দুনিয়াতে দরিদ্র, অর্থ না থাকলে দরিদ্র হয়, ঘর বাড়ি না থাকলে দরিদ্র হয়, সম্পদ না থাকলে দরিদ্র হয়, চাকরি না থাকলে দরিদ্র হয়, ব্যবসা না থাকলে দরিদ্র হয়। আখিরাতে ওই ব্যক্তি দরিদ্র হবে যে ব্যক্তির আমলনামা শূন্য থাকবে, নেক আমল শূন্য থাকবে, খালি গুনাহ থাকবে, গুনাহ থাকবে, নেক আমল নাই। ওই যে দরিদ্র ব্যক্তি সালাত পড়ে না, দুনিয়াতেও দরিদ্র, আখিরাতেও দরিদ্র। দরিদ্র ব্যক্তি রোজা রাখে না, দুনিয়াতেও দরিদ্র, আখিরাতেও দরিদ্র। ওই যে দরিদ্র ব্যক্তি সালাত পড়ে না, না জুমার সালাত পড়ে না, 5 ওয়াক্ত সালাত পড়ে, দান সদকা করে না, অর্থ নাই দান সদকা করে না, অর্থ নাই দান সদকা করবে কই থেকে, অর্থ নাই দান সদকা করে না, আমলনামা শূন্য, দুনিয়াতেও গরিব, আখিরাতেও গরিব। গরিব মানুষগুলাকে বেশি বেশি সালাতে আসার দরকার। দুনিয়াতে দরিদ্র বানাইছে, আখিরাতে নেক আমলটা শরীক করা দরকার। রাহমাতুল লিল আলামিন বলেন, 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের গুনাহ মাফ করবেন না। 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, রহমতের দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 1 নাম্বার হলো ওই বৃদ্ধ যারা জিনা করে, 2 নাম্বার হলো মিথ্যাবাদী শাসক, 3 নাম্বার হলো যারা দরিদ্র তবে অহংকারী দরিদ্র, যাদের সাথে প্রতিবেশীর সাথে বনিবনা হয় না, গালিগালাজ করে, প্রতিবেশীকে অহংকার করে গালিগালাজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3টি গুনাহ থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন।